বন্ধুরা, সো দেখো চলে আসলাম তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। দুদিন আগে আমরা গিয়েছিলাম গাজলডোবায় ঘুরতে। আর দেখো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মানে সকাল বলা চলে না, ওই 11:30 12টার সময়। আর সবাই বলতে আমি, আমার দিদি, তারপরে কাকি, তারপরে বোন, পিসি, আরেকটা বোন আর দিদা, সবাই মিলে গল্প করতে করতে মজা করতে করতে যাচ্ছিলাম আর কি গাজলডোবার দিকে। আর ওই রাস্তাগুলো তো খুবই ভালো লাগে, আর সবাই মিলে ভিডিও করছিল আর কি। আর সেদিন কিন্তু প্রচণ্ড গরম ছিল, মানে কি আর বলবো, এত গরম ছিল, তার মধ্যে আমরা এতগুলো লোক আরও একটা টোটোতে, মানে প্রচণ্ড গরম লেগেছিল সবারই। আর সেদিন যেহেতু প্রচণ্ড গরম ছিল তার জন্য সেরকম কোনো লোকই ছিল না, মানে খুব কমই। আর আমরা যেহেতু দুপুর টাইমে গিয়েছিলাম তাই ভাবলাম যে হয়তো তার জন্যই লোকজন নেই, কিন্তু বিকেল হয়ে যাওয়ার পরেও দেখলাম সেরকম কোনো লোকজন নেই। তো তারপরে দেখো গাজলডোবার নতুন ব্রিজটা পার করে আমরা একটু এদিকে এসেছিলাম, মানে ছায়া জায়গায়। তারপর দেখলাম এখানে মাখার দোকান বসেছিল, তো সেখান থেকে দিদা মাখা নিল আর আমরা সবাই মিলে খেলাম। তো সেখান থেকে বেরিয়ে আমরা একটু নদীর সাইডে গিয়েছিলাম, সেখান থেকে আইসক্রিম খেলাম সবাই মিলে। আর এখন যেহেতু আমাদের সেরকম কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই ভাবলাম কাকিদের সাথেই যাই, ঘুরে আসি। তারপরে দেখো ভোরের আলোর ওই দিক থেকে ঘুরে এসে আমরা আবার নদীর সামনে অনেকক্ষণ বসেছিলাম, রিলস বানালাম, ফটো তুললাম। আর যেহেতু সেদিন প্রচণ্ড গরম পড়েছিল তাই দেখো আমি বসে বসে ফ্যানের হাওয়া খাচ্ছিলাম, ফ্যানটা আমি বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম। আর গাজলডোবার একটা দোকান থেকে আমরা সবাই মিলে খেয়েছিলাম চিংড়ির চপ। আর সেদিন কিন্তু সব দোকানই বন্ধ ছিল, ওই একটা দোকানই খোলা ছিল। তারপরে দেখো এখানে দিদা কি শাক কিনে নিল বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তারপরে আমাদের খাওয়া হয়ে গেলে আমরা আবার নতুন ব্রিজে চলে এসেছিলাম ফটো ভিডিও তোলার জন্য। আর দেখলাম যে আজকে গাজলডোবায় বিজয় মিছিল ছিল, আর সেখানে অনেক লোক হয়েছিল। আর পিসি আর বোনটা এসেছিল কলকাতা থেকে কাকিদের বাড়িতে, আর সেই জন্যই আর কি ঘুরতে যাওয়া। আর সেদিন এত ফটো তুলেছি, এত ভিডিও করেছি যে আমার গ্যালারি ফুল হয়ে গেছে গাইস। তো দেখো গাজলডোবার ব্রিজ থেকে বেরিয়ে এসে আমরা আবার ভাবলাম যে কোথায় যাব এখন, তাই ভাবলাম যে যেহেতু সেখানে ইনফিনিটি পার্ক ওপেন হয়েছে নতুন, তো ভাবলাম একটু ঘুরেই আসি। আমি মানে যাইনি এর আগে কখনো, আজকে সেদিনই ফার্স্ট গিয়েছিলাম। আর সেখানে কিন্তু টিকিট ছিল 60 টাকা করে পার হেড। মানে পার্কটা খুলেছে অনেক দিন হয়ে গেছে, যেহেতু আমরা যাইনি তাই আমাদের কাছে নতুন মনে হচ্ছে। তোমরা হয়তো অনেকেই গিয়েছো। আর কি বলবো, গিয়ে আমার এত ভালো লেগেছে, মানে বাড়ি আসতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল আরও যদি আগে যেতাম তাহলে আমরা আরও অনেকক্ষণ থাকতে পারতাম। আমরা কিন্তু বেশিক্ষণ থাকিনি, আমরা 5টার দিকে আবার সেখান থেকে বেরিয়ে পড়েছি। আর গিয়ে আমার সত্যি অনেক 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 ভালো লেগেছে। আর দেখো সেখানে গিয়েই তো আমরা আবার আমাদের পাগলামি শুরু করে দিয়েছি, এতক্ষণ চুপচাপ ছিলাম, এখন আবার পাগলামি শুরু করে দিয়েছি। সব রকম মানে যা যা ছিল সব কিছুই ট্রাই করেছি। আর যেহেতু আমার শক্তি নেই তাই ওই জিনিসটা আমি করতে পারছিলাম না আর কি গাইস। তারপরে দেখলাম আমার দিদি এখানে উল্টো দিকে করে দেখছে যে হয় কিনা। ও দেখলো যে মানে মোটামুটি হচ্ছে, যে সেটা দেখে আমি আবার চেষ্টা করছি। আর সত্যি এগুলো ট্রাই করে আমার সত্যি অনেক অনেক ভালো লেগেছে। আমি নেক্সট টাইম আরও যাবো গাইস। আর দেখলাম এখানে দেখো কত সুন্দর মাছ রয়েছে, অনেক বড় বড়। আর যেহেতু সে প্রচণ্ড গরম ছিল, এগুলো ট্রাই করতে করতে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে, তাই একটু দোলনায় বসেছিলাম কারণ হাওয়াটা আসছিল। আর দেখো মুখ চোখের অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে যে কীরকম হয়ে গেছি। গিয়েছিলাম অন্যভাবে, বাড়ি এসেছি অন্যভাবে। আর তারপরে এদিকে এই যে হেঁটে যাওয়ার রিলসগুলো একটু বানিয়ে নিলাম, কেননা আমি কোনো রকম রিলস বানাতে পারিনি এই পার্কটায় গিয়ে। মানে নেটওয়ার্কের এত প্রবলেম যে কোনো ভিডিও মানে চলছিলই না, গান চলছিল না, তার মধ্যে আবার ওখানে গান বাজছিল, যার জন্য আমরা মোবাইলের কোনো গান শুনতে পাচ্ছিলাম না। আর তারপরে তো এই সুইমিং পুল দেখে আমি পাগল হয়ে গেছি, আমার প্রচণ্ড স্নান করতে ইচ্ছে করছিল এই সুইমিং পুলে। নেক্সট টাইম আমি যখন যাব তখন অবশ্যই স্নান করব এখানে। আর এখানে কিন্তু অনেক রকম রাইডস রয়েছে, সেগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা টাকা দিতে হয়। আর সুইমিং করার জন্য বড়দের নেয় 300 টাকা আর বাচ্চাদের নেয় 200 টাকা। ড্রেস না নিয়ে গেলে, ওখান থেকে ড্রেস নিলে সেটার জন্য আবার এক্সট্রা টাকা দিতে হবে তোমাকে। দেন দেখো এখানে আমি আমার দিদিকে বলেছিলাম যে তুই পিছন দিক দিয়ে যা, তোর ফটো তুলে দিই, তো সেটা আবার ভিডিও করে নিয়েছিলাম। আর এদিকে আমি একটু দোলনায় বসেছিলাম, সেটা একটু ভিডিও করছিলাম। তো সেখানে যেহেতু বক্সে গান বাজছিল তাই আমি একটু গান করছিলাম আর ভিডিও করছিলাম, যেহেতু রিলস বানাতে পারিনি, একটু মনে দুঃখ রয়ে গেছে। তারপরে দেখো সেখান থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, কেননা যেতে যেতে রাত হয়ে যাবে তাই। আর সেখানে কিন্তু আমি অনেকগুলো ফটো তুলেছি, সেগুলো পোস্ট করা হয়ে গেছে, তোমরা হয়তো অনেকে দেখে নিয়েছো। তারপরে আমরা কিন্তু দিদার বান্ধবীর দোকানে চা খাওয়ার জন্য বসেছিলাম কিছুক্ষণ। তারপরে চা খাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আসার সময় এই শাওরেঙ্গির দোকানটা থেকে খাবার নিয়ে চলে এসেছিলাম বাড়ি, আর বাড়ি আসতে আসতে রাত হয়ে গিয়েছিল।